প্রিভিয়াস বরাবর মতো আমি কামাল হাসান মিলন আছি আপনার সাথে। তো আজকে আমি আছি জয়পুরহাট সদর উপজেলার আমদইতে। আর আমদই এখানে দেখতে পাচ্ছেন বাড়ি 7 ডায়মন্ড আলু লাগিয়েছে এখানে যারা কৃষক রয়েছে। অসম্ভব সুন্দর কিন্তু হয়েছে আলুটা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো শুরুতে একটা কথা বলতে চাই প্রিয় দর্শক, যে কৃষি সমৃদ্ধি একটি জেলা হিসেবে পরিচিত আমাদের এই জয়পুরহাটের জেলাটি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু গাছ হয়েছে এই জমি আলুতে। এখানে কিন্তু আসলে পুরাটা চারপাশ কিন্তু ঘিরে রাখা হয়েছে। তো জনসাধারণের কিন্তু প্রবেশ নিষেধ এই আলো প্রজেক্টে। তো অনেক সুন্দর একটা প্রজেক্ট তৈরি করেছে জয়পুরহাট সদর উপজেলার যে আমদই ইউনিয়ন রয়েছে। আর আমদই ইউনিয়নে কিন্তু আজকে আমি অবস্থান করছি। তো আসলে একটু আপনাদের সরাসরি আরেকটু দেখাই আলুর প্রজেক্টটা কত সুন্দর হয়েছে, একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমাদের এই জয়পুরহাটের জেলাটা কিন্তু কৃষি সমৃদ্ধ একটা এলাকা হিসেবে কিন্তু সবার কাছে পরিচিত হয়েছে। এই জেলাতে কিন্তু এমন কোনো ফসল বা সবজি নেই যে আমাদের এই জয়পুরহাটে কিন্তু চাষাবাদ করা হয় না। তো দেখেন অনেক সুন্দর গাছ হয়েছে। তো আসলে সবচেয়ে কষ্টের একটা বিষয় হচ্ছে যে আলুর কিন্তু বর্তমান এবার দাম নেই। তো আমরা জয়পুরহাটে এখানে দেখেছি যে বর্তমান আলুর যে বাজারটা রয়েছে এই বাজারটাই কিন্তু 350 থেকে 360 টাকা মন কিন্তু আলু বিক্রয় করা হচ্ছে। আর কৃষকের কিন্তু বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় 35 থেকে 40 হাজার টাকা খরচ হয়েছে। তো বিঘা প্রতি যদি 100 মন আলু হয় তাহলে সেই আলুটা কিন্তু বিক্রয় হবে মাত্র 35 থেকে 40 হাজার টাকা। তো এই যে কৃষকটা শ্রম দিয়েছে শ্রমটা কিন্তু বৃথা হয়ে যাচ্ছে। তো যারা কৃষক রয়েছে তারা কিন্তু আসলে টেনশন ফিল করছে, কারণ গত বছরে কিন্তু আলুর কৃষকরা দাম পায় নাই। আর এবারও কিন্তু আলুর সেই দামটা নেই। আর দামটা না থাকায় কিন্তু কৃষকরা আসতে টেনশন ফিল করছে। তো আসলে আমি বাংলাদেশ সরকারের কাছে একটি অনুরোধ জানাবো যে আপনারা কৃষকের যে কষ্ট রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কৃষকরা কিন্তু ফসল ফলাচ্ছে, আর এই ফসলের কিন্তু ন্যায্য মূল্য দাম না পাওয়ায় কৃষকরা কিন্তু আসলেই হতাশাগ্রস্ত হচ্ছে। তো যাক, আমি সরকারের কাছে একটি অনুরোধ জানাবো যে কৃষক এত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ফসল উৎপাদন করছে, করে বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমদানি রপ্তানি করে যাচ্ছে। তো এই বাংলাদেশ সরকার যদি কৃষকের দিকে একটু সুনজর দেয় তাহলে কিন্তু কৃষকরা আরো উৎসাহিত হবে, উদ্যোগী হয়ে আরো কিন্তু চাষাবাদ করবে। তো জয়পুরহাটে কিন্তু বর্তমান আহ সব ধরনের সবজি কিন্তু চাষাবাদ করা হচ্ছে। আর আলু আর ধান কিন্তু জয়পুরহাটের প্রাণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় কিন্তু আলুটা উৎপাদন করা হচ্ছে জয়পুরহাটে। সবকিছুর যদি সংগঠন থাকে কিন্তু কৃষকের কিন্তু কোনো সংগঠন নেই। আর এই কৃষককে কিন্তু প্রতি বছর কিন্তু এই একই টেনশনটা ফিল করতে হচ্ছে। গতবারেও আলুর দাম ছিল না, এবারেও আলুর দাম নেই। তো এমন কিন্তু অবস্থায় কৃষকরা হতাশাগ্রস্ত হচ্ছে যে আমরা চাষাবাদ করছি, এত কষ্ট করে শ্রম দিয়ে আমরা চাষাবাদ করছি কিন্তু আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। তো এমনটা হতে থাকলে আমরা কিভাবে এই চাষাবাদ করব? তো এমন কথা কিন্তু সে কৃষকরা বলছে। কামরুল হাসান মিলন, খেতলাল, জয়পুরহাট।